গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো সকালবেলায় উঠে পড়েছি। আজকে একটু দেরি করেই উঠি, কারণ আজকে তো রবিবার। তোমরা জানো রবিবারে তো স্কুল কলেজ কিচ্ছু নেই, ওই জন্য একটু দেরি করে উঠি। ধীরে ধীরে রান্না করি, রান্না করতে করতে সেই 3টে বেজে যাবে, কারণ আমি জানি যে 3টে বাজবে, তবুও দেরি করে উঠি। অন্যান্য দিন তাড়াতাড়ি উঠে পড়ি, সকাল সকাল রান্না করে নিই, ওরা স্কুলে চলে যায়। খুব ভালো হয় যে কাজগুলো আমার সকাল সকাল হয়ে যায়। কিন্তু এখন এই যে রবিবার উঠছি উঠবো, এই করতে গিয়ে আমার দেরি হয়ে যায়। তো আজকে উঠতেও 7টা বেজে গেছে। উঠে আগে বিছানাগুলো ঠিক করে নিলাম। ওপরটা এখনও যাইনি ওপরে কাজ করতে, জানো, পরে যাব। তো এদিকগুলো একটু নিচেরগুলো একটু ঠিক করে নিই, করে নিয়ে চাটা খাবো, খেয়ে তারপরে তখন ওপরটা ঠিক করতে যাব। তার আগে কাপড় চোপড় কাচবো, ছাদে মিলতে হবে। রোদ করছে, মনে হচ্ছে না রোদ হবে, তখনই মনে হচ্ছে না বৃষ্টি হবে। তো যাই হোক, ছাদে দিয়ে তো আসবো, তারপর যা হয় হবে, যেমনভাবে শুকাবে। তো বিছানা টিছানা ঝেড়ে নিলাম, সোফাটাও নিচে ঠিক করে নিলাম। করে নিয়ে এখন আমি ওই ঘরটা ঝাড়ু দেবো। ঝাড়ু দিয়ে যাব। ওই ঘরগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি, নিচের ওপরের ঘরগুলো হয়নি, তোমাদেরকে বললাম না। তো এই ঘরটা ঝাড়ু দিয়ে তখন আমি যাব নাইটিগুলো কাচতে, কেচে তারপর ছাদে মিলতে যাব। অনেক কাজ থাকে সকালবেলায়, কিন্তু কি বলতো, যে তাড়াহুড়ো করে করতে গিয়ে না গন্ডগোল হয়ে যায় এই রবিবারে। কারণ তাড়াহুড়ো কেন লাগে, ওই যে দেরি করে উঠি, আর অন্যান্য দিন একটু তাড়াতাড়ি উঠি, ওই জন্য কাজের বেশ ইয়েটা পাই আর কি, গোছটা পাই। আর এই দিন না কোনটা কি করব বুঝতে পারি না। সবই বুঝি যে দেরি করে উঠলে আমার কাজের গন্ডগোল হবে, কিন্তু তবুও উঠি। কি করব বলো, উঠতে পারি না। এই হচ্ছে আমার জ্বালা, যে উঠবো করে দেরি হয়ে যায়। আর 7টা বেজে গেলে বলো কতটা রোদ উঠে যায়, কত মুশকিল হয়। তোমরা তো সবাই জানো। 5টার দিকে উঠতে পারলে খুব ভালো হয়। কিছুদিন হাঁটতে যাচ্ছিলাম, বেশ খুব ভালো হচ্ছিলো। 4টের সময় উঠে পড়তাম, তো উঠে পড়ে তারপরে হেঁটে এসে না ঠিক 5:30টার সময় বাড়ি ঢুকতাম। কাজগুলো খুব সুন্দরভাবে হতো, গুছিয়ে হতো। আর এই দেরি করে উঠলে না কাজের কোনো দিক খুঁজে পাই না। তখন মনে হয় যে কী করব না কিছু বুঝতে পারি না, এই গণ্ডগোল হয়ে যায়। এখনও চা খাইনি জানো। 7টার সময় উঠে এই যে কাজকর্ম সারতে না 7:30 বেজে গেল। তাও তো তোমাদেরকে বলছি যে ওপরের কোনো কাজই করিনি, তাহলে ভাববো যে কখন কাজ হবে। আমার তো চিন্তা করতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কাজ করে পাগল। আর কি রান্না করব। ও কিন্তু উঠে পড়েছে আগে, উঠে চলে গেছে বাজারে। ও বাজার নিয়ে আসবে, তারপরে ভাববো কি হচ্ছে। তো এদিকে নাইটিগুলো কেচে নিয়ে চলে যাচ্ছি ছাদে না নিলে হবে না। নিচে আমার সেরকম রোদ পাই না, তো ওদের কিছু শুকাতে চায় না। তো আমি ভাবলাম ছাদে উঠতেও খুব কষ্ট হয়, 1তলা থেকে 3তলা কতটা কষ্ট হয় ভাবো। বারবার এই একবার উল্টে দিয়া একবার এই করা, ওই জন্য ছাদে আসতে ভালোও লাগে না, যে থাকা নিচেই দিই যাহাই হোক। কিন্তু এই যে শুকাচ্ছে না, বৃষ্টি হচ্ছে, তখনই মেঘ দিয়ে শুকাচ্ছে না। আর ছাদে একটু বাতাসও পায়, আবার ধরো মেঘলা থাকলেও যে তাপটা থাকে সূর্যের, তাতেই শুকিয়ে যায়। ওই জন্য আমি আজকে ছাদে এসেছি। কিন্তু দেখা যাক, যদি বৃষ্টি আসে আবার দৌড়তে উপরে আসতে হবে, এই এক প্রবলেম। ওই জন্য ছাদে আসতে ভালো লাগে না। তো আজকে দিয়ে দিলাম ছাদে এগুলো, যে যতটুকু শুকাক, বৃষ্টি এলে তখন দেখা যাবে। এখন তো দিয়ে দিই, তো হয়ে গেল। আর এবার আমি নিচে যাব, নিচে গিয়ে দেখি ও যদি বাজার করতে গেছে, মনে হয় চলে এলো, বুঝতে পারছি না। আমি তো ওপরে আছি, যদি চলে আসে কী নিয়ে এলো না নিয়ে এলো সেগুলো দেখে তখন রান্নার ব্যবস্থা করব। ওপরে কাপড় মিলে দিয়ে চলে এলাম, কারণ নিচে এতটুকু রোদ নেই, তো ওই জন্য ওপরে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে বাজারগুলো নিয়ে এসছে, বাজারগুলো ঢেলে রেখেছি। আমি এবার একটা করে ক্যারিতে ভরবো। তার আগে শাকগুলো বেছে কাটতে হবে, আর ওদিকে কী আছে দেখতে হবে। ঢ্যাঁড়স আছে, তারপরে পটল আছে, টমেটো আছে, করলা আছে, পেঁপে আছে, এদিকে পাকা কলা আছে, কচু আরও ঝোলায় ভরা আছে। তো ওগুলোকে বের করতে হবে। দিয়ে শশা আছে, তো এগুলোকে একটা করে ক্যারিতে ভরে যা হবে। কাটা হয়েছে, পেঁপেটা কাটা হয়েছে, ভেন্ডি ভাজা কাটা হয়েছে। তো শাকটা কাটতে হবে, চিকেনটা নিয়ে এসছে, চিকেনটা হবে। তো এদিকে বাজারগুলো সব একটা করে করা হোক, আর শাকগুলোকে বাছতে হবে। শাকগুলো ঝরঝরে আছে জানো মা। হ্যাঁ, গোড়াটাকে কেটে ঠিকঠাক করতে হবে, দিয়ে কেটে দিতে হবে। শাক খেতে ভালো লাগে, কিন্তু শাক বাছা ধোয়া করাই মুশকিল। তো চলো ওদিকে চিকেনটা উষ্ণ গরম জলে ভিজিয়ে দিই, পরে ধোয়া হবে। ও ধোবে, আমি জলটা দিয়ে ঠিক করে দিই, ঢেলে রাখি। এদিকে চিকেনটা ঢেলে রাখলাম, আমি এটা উষ্ণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে ভেন্ডি ভাজা হবে, আর পেঁপে তরকারি হবে। এটাও কাটা হয়ে গেছে, ভেন্ডি ভাজাটা কাটা হয়ে গেছে। এখন শাকটা কাটতে হবে।
একটা কিছু। এদিকে একটা তরকারি হচ্ছে, পেঁপের তরকারিটা। তো এদিকে আমি শাকটাকে কেটে ভিজিয়ে দেওয়া হয়েছে, এগুলো ভালো করে ভিজিয়ে দিয়েছি। এবার আমি তুলে নেবো, কারণ ভালো করে না তুলে না কিচকিচ কিচকিচ করবে। বাজার থেকে নিয়ে এসছে, তো শাকগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, দিয়ে দিয়েছি, এতে অনেকক্ষণই দিয়েছি। তো ধোয়াটা হয়ে গেছে, এতে তুলে নিই, জলটা ঝরে গেলে আমি করে নিতে পারবো। একদম শেষে ও চিকেনটা করবে, কারণ এইগুলো সব নিরামিষে রান্না চলছে। দেখি এদিকে তরকারিটা আবার তুলছি। তরকারিটা হচ্ছে, এখন বাজে মনে হয় 9টা বাজছে, 9টা বেজে গেছে, আমি দেখিনি। কারণ তরকারি ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এদিকে যে তরকারিটাও চলছে, আর একটু হবে, হয়ে যাবে। এটা হয়ে গেলে তখন শাকটা করবো। টকটা তো হয়ে আছে, দইও নিয়ে এসছে, এটা হয়ে যাক, গ্যাসটা আরেকটু কমিয়ে দিই। চলো সবগুলোকে তুলে নিই। ওপরে চলে এসেছি রান্না করতে করতে, এগুলো সব সারতে দিতে হবে, ওদের জামা কাপড়, ছেলের আর ওর। তো এদিকে মেশিনে সব দেওয়া হবে। ওদের আমি রান্না করতে করতে এসেছি, তো আমি বলছে তুমি দিয়ে দাও, আমি রান্না রাস্তাটা মেশিনে সার্ফের ওই দেয়, আমি এমনি হাতেরগুলো যেগুলো মাসে কাছে ওগুলোকে ভিজিয়ে দিই, ভালো করে বললে দিই, ওইগুলো করি। তো ওগুলো দেবো, আমি নিচে যাই, দেখি রান্না হচ্ছে। এগুলো গোপালের জামা, আমার গোপালটা আছে শাশুড়ির কাছে, মানে শ্বশুর বাড়িতে আছে, ওখানে শ্বশুর শাশুড়ি থাকেন। তো এই তো জামা দুটো আমি পাঠিয়ে দিচ্ছি, একটা পুজোর আর একটা হচ্ছে জন্মাষ্টমী, কালকে জন্মদিন, তাই ও দিতে যাবে এখন জামা দুটো। একই কালারের নিয়েছো? দুটো দু রঙের নিতে হতো। হ্যাঁ মধ্যেটা, হ্যাঁ নকশাটা কিন্তু তোমার দেখে, হ্যাঁ মধ্যের এটা আলাদা, কিন্তু রংটা প্রায় এক। দুটো দু কালারের ভালোভাবে নিলে বোঝা যেত, একটা পুজোর সময় পড়বে আর একটা এখন কালকে জন্মদিনে পড়বে। তো দিয়ে আসুক, কালকে পরিয়ে দেবে শাশুড়ি মা, ভরে দাও। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। তো রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চিকেনটা হবে, তো চিকেনটা ও দিয়ে এসে তারপরে করবে। তো চলো রাখি।